পাথারে, আমি হলাম মিসকে রে, বউ আমার একটা রে, বউ আমার একটা রে, বউ আমার একটা রে। ইরি মাইরি কেলো করেছে। এই মিসকে কিস্তি দিবি না? এ কি শালার বেটা গেল কোথায়? না, এই বেটাকে নিয়ে আর পারছি না। একে লোন দেওয়াটাই ভুল হয়েছে আমার। কতদিন আর পালিয়ে থাকবি? কিস্তি নিয়েই ছাড়বো আমি। হ্যাঁ ওগো বলছি কি, আলুগুলো তো পুরো টুই গেছে, এবার তুলে ফেলো, শীতকাল পড়েছে, না তুললে যে নষ্ট হয়ে যাবে। আর তাছাড়া 8টা কিস্তি বাকি পড়েছে, কিস্তিওয়ালা ঘুর ঘুর করে। কি গো শুনছো? ইরে মাইরি শোনো, তোমাকে এসব ভাবতে হবে না। আমার যখন ইচ্ছে আমি আলু তুলবো, সেটা আমার ব্যাপার। আমি হলাম শিয়াল পণ্ডিত, আমি বুদ্ধিমতোই কাজ করব, বুঝলে? বাজারে সবার আলু শেষ হবে, তারপর আমি আলু তুলবো। একদম প্যাক প্যাক করবে না বললাম। হ্যাঁ, আমি কিছু বললেই তো প্যাক প্যাক হয়। বলবো নে, কিচ্ছু বলবো নে, যা মন চায় তাই কর। এই মিসকে বাড়িতে আছিস? কিস্তি নিতে এসেছি। এ রে, কিস্তিওয়ালা শালার বেটা তো লুকালো, সব চালো আমার। হ্যাঁ স্যার, আসুন আসুন, বসুন বসুন, চা খাবেন স্যার? আমাকে দেখে কি মনে হয় চা খেতে এসেছি? ইয়ার কি মারান, আমি বসতেও আসিনি, চা খেতেও আসিনি, কিস্তির টাকা নিতে এসেছি। মিসকে কোথায়? হ্যাঁ মানে স্যার, ও তো বাড়িতে নেই, জমিতে গেছে। স্যার আর কটা দিন সময় দিন, জানেনই তো গরিবের সংসার, আলু বিক্রি করে আপনার সব টাকা শোধ দিব স্যার। দয়া করুন না স্যার, একটু দয়া করুন। এই শালার বেটার জন্য প্রতিদিন আমাকে অফিসে ম্যানেজারের গালি খেতে হয়। আর মাত্র 7 দিন সময় দিলাম, এই 7 দিনে যদি টাকা শোধ না হয় তাহলে খুব খারাপ হয়ে যাবে বললাম। ইরি মাইরি সর্বনাশ, এ কি হলো আমার? ভাবলাম এক, আর হলো আরেক। বউ যদি একবার শুনে আলু পচে গেছে, তাহলে তো আমার কল্লা কেটে 2 ফালা করে দিবে। ওরে বাবা, না না। এই লালি, খা খা, জলদি খা। এই হারামজাদা, এই পচা আলুগুলো এভাবে আমার ছাগলকে খাওয়াচ্ছিস কেন? এমনি ছাগলটা আমার পাতলা আগু করছে। ইরি মাইরি, ছাগলকে খাওয়াবো না তো কাকে খাওয়াবো? হ্যাঁ, আমি খাবো নাকি? হ্যাঁ তুই খাবি, খা খা। পই পই করে বলেছিলুম যে আলুগুলো তোলো তোলো, শুনিসনি তো আমার কথা। এবার দেখ কি দশা হলো, আলুগুলো তো গেল, আলুগুলো যে পচেই গেল। আলু পচে গেছে সেটা কি আমার দোষ? সেটা 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 মাটির দোষ, বুঝলে? ইচ্ছে করছে গাটা তো মোটকে দেই, দোষ করে মুখে কই ফুটছে তাই নে। শালা যা, এই পচা আলু বাজারে বিক্রি করবি, তবে বাড়িতে ঢুকবি, যা ভাগ। আরে ওটা মিসকে না? এই বেটা, আমার ধারের টাকা কবে শোধ করবি? হ্যাঁ, 5 মাস হয়ে গেল টাকা ধার করেছিস, এখনো দেয়ার নাম নেই। নেহাত আজ আমার সময় নেই, নইলে তোর কল্লাটা পুকুরেই গেড়ে দিতাম। আমাকে ধরা এত সহজ নয় মাইরি। বাবা কি ঠান্ডা, যাই একটু শরীরটা রোদে শুকিয়ে নেই। বাবা রে, ইরে মাইরি শালা কিস্তিওয়ালা গেল কই? আরে এই তো আমি এখানে। বদমাইশ শেষরা কোথাকার, অনেক নাকালি চুবানি খাওয়ালি, এখন টাকা পরিশোধ কর, নয়তো সোজা লকআপে ভরিয়ে দিব। ভুলে যাস না সরকারি লোন নিয়েছিস, যাস কিন্তু লঙ্কা মরিচ। স্যার স্যার, মানে মাফ করুন স্যার, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। না না, তোর কোনো মাপ নেই, হয় টাকা দে, নয়তো এই যে আমি থানায় কল দিলাম। না না স্যার, স্যার গো আপনি তো অনেক ভালো স্যার, দয়া করে পুলিশে ফোন দিবেন না। আসলে এবার আমি ফসলে লস খেয়েছি স্যার, একটা টাকার গুষ্টিও নেই মাইরি। স্যার, ও স্যার, টাকার বিনিময়ে আপনি আমায় যা করতে বলবেন আমি তাই করব, আমার বউয়ের কসম মাইরি। ওরে বাবা, এ তো সুবর্ণ সুযোগ, এর গলায় যদি আমার বোনটাকে ঝুলিয়ে দিতে পারি তাহলে তো আমার কোনো খরচই করতে হবে না। ঠিক আছে, যা, তোকে টাকা পরিশোধ দিতে হবে না, কিন্তু তার বিনিময়ে আমার বোনকে বিয়ে করতে হবে। বল, রাজি আছিস? ইরি মাইরি, আরো একটা বউ, এখন তো আর উপায়ও নেই। আচ্ছা ঠিক আছে, আমি রাজি।
কে ওখানে? কে ঘরে উকি দেয়? বউ, আমি গো, আমি তোমার স্বামী। হায় হায়, ওগো তোমার পাশে এই বউটা কে? তুমি আবার বিয়ে করলে? হারামজাদে লম্পট, ঘরে বউ রেখে বিয়ে করলি? একটা বউ দিয়ে কি তোর হচ্ছে না নাকি? হ্যাঁ, কই রে কই আমার মুড়ে ঝাড়ুটা কই? কি সর্বনাশা কাণ্ড! শেষমেশ কি না সতীনের ঘরে এসে পড়লো। দাদা আমার সাথে এমন চিটিং করলো। না না, আমি সতীনের সংসার করব নি, চললাম আমি। ও আমার ঘরের ছোট বউ, তুই যাস না। তুই চলে গেলে আমাকে জেলের ভাত খেতে হবে, মাইরি। যাস না বউ, যাস না। যা রামজাদা, এক্ষুনি বেরিয়েছে বউ নিয়ে। বড় বউ, এমন করো না মাইরি। আসলে আমি বাধ্য হয়ে এমন করেছি। এখন তোমরা দুই বউই বলো আমার কি করা উচিত ছিল। তোমরা দুজন না মানলে আমাকে জেলের ভাত খেতেই হবে, মাইরি বলছি। নিজে পায়ে তো নিজে কুড়ুল মেরেছিস, এখন না মেনে আর কি উপায় আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যা মেনে নিলুম, কিন্তু দুই বউয়ের ভরণ পোষণে যেন কোনো কমতি না হয়, এটা কিন্তু মনে রাখিস। ওগো, আমিও সবটা মেনে নিলুম, যা হবার তা তো হয়েছে। চলো এবার ঘরে চলো। বাবা ছোট, আস্তে না আস্তে সব কাজ শিখে নিলি? দিদি, আমি আগে থেকে সব কাজ জানতাম গো, আমি সব সময় তোমাকে সাহায্য করব। দেখো দেখো, ছোট বউ আমার কত ভালো, খুব ভালো, একেবারে সোনার টুকরা। খুব তো দেখে ছোট বউর প্রশংসা করা হচ্ছে, তাহলে আমি কি? হ্যাঁ, ইরে মাইরি, তুমি তো একটা ডাইনি মহিলা, সারাদিন শুধু আমার কানের কাছে ক্যাচ ক্যাচ করো। কি? আমি ডাইনি মহিলা? তবে রে। ছোট বউ, বড় বউ, কই গো? বালতি আর জল আনো তো। কই গো, এসো এসো। আরে বীজ এনেছি, ভেজাতে হবে। ওগো, কিসের বীজ এনেছো? করলার বীজ এনেছি। বলছি, এবার তো শুনলাম সবাই নাকি করলা চাষ করবে, তুমি বরং অন্য কিছু চাষ করো গো, এতে তোমারই লাভ হবে। না না, এটা করলার মৌসুম, আমি করলাই চাষ করব। তোমরা আমাকে একদম বাধা দিবে না, বুঝলে? যাও এখান থেকে, এসেছে জ্ঞানদাতা। ইরে মাইরি, বাবা কি সুন্দর চারা গাছ গজিয়েছে। যাই, খুঁটি লাগিয়ে দেই। এবার সবার আগে আমি করলা বাজারে তুলবো। ইরে মাইরি, কত সুন্দর গোটা গোটা লম্বা করলা ধরেছে। যাই, বাজারে নিয়ে যাই। এই রে, কেলো করেছে, সবাই তো করলা এনেছে। এই করলা নিয়ে যাও, করলা সস্তা দামে, সস্তা দামে বস্তা ভরাও। করলা নিয়ে যাও, মাত্র 20 টাকা কেজি। এসো এসো দাদা দিদিরা, ও বানর দাদা, এদিকে এসো, করলা নিয়ে যাও, মাত্র 20 টাকা কেজি। তুই 20 টাকা কেজিতে করলা বিক্রি করছিস? অন্য দোকানদার তো 10 টাকা কেজি বিক্রি করছে। বাজারে সস্তা করলা আমি নিয়েছি, আর নেব না। করলা নিয়ে যাও, করলা। দূর, আমার কাছে তো কেউই আসছে না। না, দামটা আরেকটু কমিয়ে দে। এই করলা নিয়ে যাও, করলা মাত্র 2 টাকা কেজি করলা। এসো এসো। ধুর, আজ তো একটা করলাও বিক্রি হলো না। আজ কপালে দুঃখ আছে, মাইরি। তাই হারামজাদা, তোর বাড়িতে যে দুটো বউ আছে সেটাকে ভুলে গেছিস? বাজার পাঠাসনি কেন? হ্যাঁ, কই বাজার, কই বাজার? দে দে। বাজার নেই? বাজার নেই মানে আমরা খাবো কি তাহলে? হ্যাঁ, একদম সোজা, করলা সিদ্ধ খাবে। কি? আমরা করলা সিদ্ধ খাবো? তোকে খাওয়াবো রে, তোকে খাওয়াবো। কই কই করে বলেছিলুম, এবার করলা চাষ করিস নে, করিস নে। বউয়ের কথা তো শুনিস নি। দেখ, একটা করলা বিক্রি করতে পারলি নে। শালা ছেসরা, আমার টাকা দিস না, তবে দেখ এবার কি করি। ইরি মাইরি,
সকাল হয়ে গেছে। হায় হায়, কে কি সর্বনাশ! আমার সব গাছ এভাবে কাটলো, কে কাটলো? এমনি বাজারে করলা বিক্রি করতে পারছি না, তার উপর আবার এসব। ধুর, আজকে যেভাবেই হোক করলা বিক্রি করতেই হবে, নয়তো দুই বউ আমাকে আস্ত রাখবে না। মাইরি, এই করলা নিয়ে যাও, করলা ফ্রিতে, করলা একদম ফ্রি নিয়ে যাও, যত খুশি নিয়ে যাও, একেবারে ফ্রি। দাদা, দয়া করে করলা কিনে নিয়ে যাও, বেশি না, 1 কেজি কিনো, তোমায় 10 কেজি ফ্রিতে দেব, প্লিজ কিনো দাদা, কিনো। ধুর, কি করছিস? হ্যাঁ, করলা খেতে খেতে মুখ তেতো হয়ে গেছে। সর তো সর, আমি করলা কিনবো না। ও দাদা, দাদা গো, প্লিজ করলা নাও। ও দিদি, নাও না দুটো করলা, দুটো করলা কিনে নাও না দিদি, তুমি শুধু দুটো করলা কিনো, তোমাকে পুরো ভ্যান ফ্রিতে দিয়ে দিব, মাইরি বলছি। এই ব্যাটার জ্বালায় তো বাজার করাই মুশকিল হয়ে যাচ্ছে। এই সবাই এই ব্যাটাকে ধরো তো, এই ব্যাটা বড্ড জ্বালায়। হ্যাঁ হ্যাঁ, সবাই একে ধরে থিতলি দাও, চরিত্রহীন কোথাকার, মেয়েদের হাত পা টেনে ধরে, অসভ্য। ইরি মাইরি, বউয়েরা মনে হয় ঘুমাচ্ছে, এই সুযোগে সব করলা ছাগলকে খাইয়ে দেই। ইরি মাইরি, খাবি না মানে? তোকে খেতেই হবে, খা। হায় 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 রে, আমার শখের ছাগলটাকে মেরে ফেললি, আরামজাদা শ্বশুরের বেটা, আজ তোর রক্ষে নেই। না, আর সহ্য করা যাচ্ছে নি, তোকে 1000বার নিষেধ করেছিলুম যে করলা চাষ করিস নি, এখন বিক্রি করতে না পেরে লুকোনোর চেষ্টা করছিস। আজ তোর করলা তোর পেটে যাবে। দিদি, ধরো তো এই বেটাকে। হায় হায়, দুই বউ কি করলা সিদ্ধ করছে নাকি? তার মানে আজ আমার কপালে দুঃখ আছে। ওরে কোপা শামসু, আমাকে বাঁচা। কোপা শামসু কেন? আজ তোর মরা বাপ আসলেও তোর রক্ষে নেই, ভুল করেছিস, এর মাসুল তো তোকে দিতেই হবে। ইরি মাইরি, ওয়া তু তেতো, আমি খেতে পারবো না। ওয়া কি তেতো রে বাবা, আমি খেতে পারবো না। খা বলছি, খা, আজকে এগুলো সব তোকে খেতে হবে, খা।